পাবনায় গণপূর্ত বিভাগের কোয়ার্টারের দরজা, জানালা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাসের বিরুদ্ধে। রাঙামাটিতে বদলি হয়ে পাবনা ছাড়ার আগে এমনটি করেছেন তিনি। এ ঘটনায় জেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও দ্রুত দরজা জানালা মেরামতের আশ্বাস কর্তৃপক্ষের। দরজা, জানালা কিংবা আসবাবপত্র খুলে নেওয়া হয়েছে সব জিনিসপত্র, দেখে মনে হবে কোনো পরিত্যক্ত ভবন। এটি পাবনা গণপূর্ত বিভাগের আবাসিক কোয়ার্টার। এখানে বসবাস করতেন উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস। 6 মাস আগে তাকে বদলি করা হয় রাঙামাটিতে। তবে পাবনা ছাড়ার আগে বিভিন্ন কক্ষের দরজা, জানালা খুলে নেওয়ার অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। সরকারি কোনো কোয়ার্টার বা স্থাপনা তৈরি করা যায়, নির্মাণ করা যায়, কিন্তু যাওয়ার সময় বা কোনো কারণে এটা খোলা সম্পূর্ণ আইন বিরোধীতে কাজ। এগুলো নিজের অর্থায়ন, নিজের কাছে টাকা দিয়ে এগুলো করে নিয়ে উনি ছিল, উনি ভেজা আসুন ভেঙে নিয়ে চলে গেছে। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে পছন্দ মতো ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে কমিশন বাণিজ্যেরও অভিযোগ আছে। ঠিকাদারদের কাছ থেকে ঘুষ খাওয়া, কমিশন নেওয়া, কাজ না করে টাকা নেওয়া, এইগুলা হলে ওদের একেবারে পেশাগত কাজ। বেহায়া এবং বেলজ্জার একটা বহিঃপ্রকাশ দুর্নীতিরও প্রকারভেদ থাকে। উত্তরের জিনিসপত্র একদম খুলে নিয়ে গেছেন, তাদের আইনগতভাবে বিচার হওয়া উচিত। ইব্রাহিম বিশ্বাসের দাবি, নিজে দরজা জানালা কিনেছিলেন তিনি, তাই খুলে নিয়েছেন, দ্রুতই আবার লাগিয়ে দেবেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তবে দ্রুত দরজা, জানালা মেরামতের আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। এটার কবে কি হয়েছে আমি একটু খোঁজ নিয়ে দেখি আগে। এসডির সাথে যোগাযোগ আছে, আমার সাথে মতে জুম মিটিং আছে। এটা সরকারি স্থাপনায় উনি ওনার ইচ্ছা মতো কাজ করে করতে পারেন কিনা এবং সেটা ভেঙে নিয়ে যেতে পারেন কিনা। পাবনায় কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আছে গণপূর্ত অধিদপ্তরের কাজে। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।